আসসালামু আলাইকুম, আমি ফারিয়া মাহজাবিন। আজকে আমি আলোচনা করব বিষণ্ণতা বা ডিপ্রেশন নিয়ে। আমরা সাধারণত আমাদের দৈনন্দিন জীবনে কোনো মন খারাপ বা কোনো কাজ করতে না পারার কারণেও যদি আমাদের মন খারাপ হয়, সেটাকে আমরা বিষণ্ণতা হিসেবে দাবি করি। হ্যাঁ, সেটা বিষণ্ণতা হতেই পারে, কিন্তু আমাদের সেই অনুভূতিটা যদি খুব অল্প সময় আমাদের মধ্যে কাজ করে এবং একটা নির্দিষ্ট সময় পর আবার আমাদের মধ্যে থেকে চলে যায়, তাহলে আসলে সেটা বিষণ্ণতা নয়। কিন্তু এই অনুভূতিটা যদি আমাদের মধ্যে একটা দীর্ঘ সময় আমাদের মধ্যে স্থায়ী হয়, তাহলেই আসলে সেটাকে আমরা বিষণ্ণতা বলতে পারি। বিষণ্ণতার ফলে আমাদের প্রতিদিনের জীবনে অনেক ধরনের অসুবিধা আমরা ফেস করতে পারি, যেমন সবসময় মন খারাপ করে থাকা, ঠিকমতো ঘুম না হওয়া, যেমন হতে পারে যে রাতে ঘুম আসছে না বা ভোরে অনেক সকালে ঘুম ভেঙে গিয়েছে, তারপর খুব সহজে কোনো কারণ ছাড়াই আমি হুট করে কান্না করে ফেলছি, হতে পারে যে আমি অনেক বেশি পরিমাণে খাচ্ছি বা আমার একদম খাবারের রুচি নেই। বিষণ্ণতা আমাদের মধ্যে আমাদের আত্মবিশ্বাস কমাতে পারে, আমাদের আশেপাশের মানুষদের সাথে আমাদের যে সম্পর্ক সেটাতে ভাঙন ধরাতে পারে, এবং বিষণ্ণতা এতটাই ভয়ঙ্কর যে সেটা আমাদেরকে আত্মহত্যা প্রবণ করে তুলতে পারে। বিষণ্ণতার থেকে বের হয়ে আসারও অনেক উপায় আছে। আমরা নিজেরা চেষ্টা করতে পারি এবং একজন কাউন্সিলরের সাহায্য নিতে পারি, তাহলে তো সেটা খুব ভালো একটি পদ্ধতি হয়। কিন্তু আমরা আজকে একটু আলোচনা করব এই বিষণ্ণতার কারণ নিয়ে, যে আমরা আসলে কেন এই বিষণ্ণতার মধ্যে চলে যাই। এবং সবার প্রথমে যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে নিজের চাহিদার কথা বলতে না পারা। যেমন ধরুন, আপনি কোনো একটা অফিসে কাজ করেন, আপনার নিজের কাজগুলো আপনি খুব সহজে সুন্দরভাবে গুছিয়ে করছেন, কিন্তু একদিন আপনার কোনো কলিগ এসে আপনাকে বললো বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা আপনাকে অনুরোধ করলো তার কাজগুলো একটু করে দেওয়ার জন্য। আপনার হয়তোবা তখন সেই কাজটা একটা বাড়তি চাপ মনে হচ্ছে, কিন্তু আপনি মুখ ফুটে তাকে মানা করতে পারছেন না বা নিজের চাহিদাটা আপনি তার কাছে প্রকাশ করতে পারছেন না, যেটা একবার, দুইবার, তিনবার, এবং আস্তে আস্তে এটা হতে পারে খুব বড় একটা বিষণ্ণতার কারণ, যে আমরা আমাদের পরিবার বা বন্ধুদের কাছে ঠিক একইভাবে আমাদের কর্মক্ষেত্রে আমরা আমাদের চাহিদার কথাটা সুস্পষ্টভাবে বলতে পারি না। বিষণ্ণতা আরেকটা কারণ হতে পারে শারীরবৃত্তীয় কারণ, যেমন আমরা যদি অনেক মানসিক চাপে থাকি তাহলে আমাদের কর্টিসল হরমোন শরীরে অনেক বেড়ে যায় এবং তখন আমরা বিষণ্ণতা অনুভব করি। আমরা যদি অনেক বড় কোনো রোগে থাকি, সেখান থেকে দুশ্চিন্তা সেটা আমাদেরকে পরবর্তীতে বিষণ্ণতার পর্যায়ে নিয়ে যেতে পারে বা ডিপ্রেশনের পর্যায়ে নিয়ে যেতে পারে। বংশগতভাবেও আমরা ডিপ্রেশন পেতে পারি, যেমন পরিবারের বাবা মা কেউ যদি তার জীবনের খুব বড় একটা সময় বা জীবনের একটা স্পেসিফিক টাইমে যদি তারা ডিপ্রেশনে থাকে, বা পরিবারের দাদু বা পরিবারের যে কেউ একজন যদি ডিপ্রেশনে থাকে, পরবর্তীতে ছোট শিশুর মধ্যে সে জন্ম থেকে ডিপ্রেশন লাভ করতে পারে। এবং গর্ভবতী মা যদি গর্ভাবস্থায় ডিপ্রেশনে থাকে, তাহলে সেটা ছোট শিশুর ডিপ্রেশনের ঝুঁকি অনেক বেশি বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে আমরা পারিবারিকভাবে ডিপ্রেশন পেয়ে যেতে পারি। আবার আরেকটা ব্যাপার এখানে আছে, যে ডিপ্রেশন দেখে ডিপ্রেশন শেখা। যেমন আমি হয়তো আমার পরিবারের কাউকে দেখছি যে ডিপ্রেশনে আছে, সে প্রতিনিয়ত বলছে যে পৃথিবীটা কেন এমন, পৃথিবীটা কেন এত নিষ্ঠুর, এবং সেটা প্রতিনিয়ত শুনেই আমি বড় হয়েছি। তাহলে আমার মধ্যেও ওই অনুভূতিটা ডেভেলপ করতে পারে যে হয়তো পৃথিবীটা অনেক নিষ্ঠুর, বা আমার কাছে পৃথিবীটা অনেক কঠিন হতে পারে, যে আমরা দেখে ডিপ্রেশন আমাদের মনের মধ্যে ধারণ করে ফেলতে পারি। ডিপ্রেশনের আরেকটা বড় কারণের মধ্যে একটি হচ্ছে প্রিয় কোনো মানুষকে হারানো, প্রিয় কোনো মানুষের মৃত্যু। সেটা আমাদেরকে একটা ডিপ্রেশনের মধ্যে নিয়ে যেতে পারে। আসলে পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, যিনি এসেছেন তাকে একদিন ফিরে যেতেই হবে। সেই জায়গাতে যদি আমরা বাস্তববাদী চিন্তা করতে না পারি, তাহলে সেটা আমাদেরকে অনেক বড় একটা মানসিক একটা সমস্যার মধ্যে ফেলতে পারে। এবং ডিপ্রেশনের অনেক বড় একটা এবং খুব কমন একটা সমস্যা হচ্ছে পারফেকশনালিজম, যে আমরা সব কিছুতেই 100% নিখুঁত হতে চাই, কিন্তু দুনিয়াতে
কোনো কিছুই বা কোনো মানুষই আসলে সম্পূর্ণভাবে নিখুঁত নয়। আমাদের সবারই কিছু লিমিটেশনস থাকে, কিন্তু আমরা সেই লিমিটেশনসটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারি না। আমরা হয়তো বা চিন্তা করি যে আমি যদি করি আমি পুরোটাই করব, আদারওয়াইজ আমি করব না। কিন্তু আলটিমেটলি এতে আমরা সামনের দিকে আগানোর থেকে এক ধাপ পিছিয়েই থাকি। তাই আমরা আমাদের নিজেদের লিমিটেশন বা নিজেদের বাউন্ডারিজ অ্যাকসেপ্ট করে নিয়ে আমরা যদি চলতে পারি, তাহলে এই জায়গাটা থেকে আমরা ডিপ্রেশন থেকে অনেকটাই দূরে থাকতে পারবো। এবং ডিপ্রেশনের আরেকটি বড় কারণ হচ্ছে দাম্পত্য কলহ। হাজব্যান্ড আবার ওয়াইফের মধ্যে যে দাম্পত্য কলহ, সেটা শুধুমাত্র একটি বৈবাহিক সম্পর্কই নষ্ট করে না, সেটি একটি পরিবারের যেই সুশৃঙ্খল পরিবেশ সেটিও নষ্ট করে। সেই পরিবারের যেই ছোটরা থাকে তাদের মানসিক ভারসাম্য এবং পরিবারের যে পরিবেশ পুরোটাই এফেক্ট করে এই পারিবারিক কলহ। এবং হাজব্যান্ডকে বা ওয়াইফকে বা ফ্যামিলির যে বাচ্চারা আছে তাদের মধ্যে খুব গভীর একটা ডিপ্রেশন বা একটা বিষণ্ণতার সৃষ্টি করতে পারে। আমাদের দৈনন্দিন জীবনের এই যে ঘটনাগুলো, যেগুলো আসলে আমরা আমাদের মধ্যে অনেকেই এরকমভাবে চিন্তা করি বা আমাদের অনেকেই এগুলো ফেস করতে হয়, এই বাস্তবিক ঘটনাগুলো যেগুলো আমরা মেনে নিই না বা নেওয়ার চেষ্টা করি না। এই মেনে নেওয়ার চেষ্টা না করা বা মেনে নিতে না পারাই আসলে এই বিষণ্ণতা বা ডিপ্রেশনের প্রধান কারণ। আমরা যদি এই কারণগুলো আমরা যখন আমাদের কাজ করব বা আমাদের দৈনন্দিন জীবনের ঘটনাগুলো যখন আমরা সম্মুখীন হব, তখন যদি আমরা বাস্তববাদী চিন্তা করি বা আমাদের নিজেদের অবস্থানকে যদি আমরা মেনে নিয়ে যদি আমরা আমাদের কাজগুলো শৃঙ্খলতার সাথে করার চেষ্টা করি, তাহলে হয়তোবা আমরা এই ডিপ্রেশন থেকে নিজেকে একটু দূরে রাখতে পারবো।